পেঁয়াজের দাম যখন ১২০ টাকা কেজি আর কাঁচামরিচের দামের কথা বললামই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এক সপ্তাহ আগের ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই এক সপ্তাহ সবার কেমন কেটেছে। কাঁচা বাজার করতে গিয়েছিলাম আর পেঁয়াজ কিনতে গিয়ে তো মাথায় হাত, কাঁচামরিচের দিকে তো যেতেই পারলাম না। কি আর করব, 3 বেলা তো খেতে হবে। তাই টাকা দিয়ে যা পেরেছি তাই কিনে নিয়ে বাসায় চলে আসতেছি। সেদিন সকালবেলা বাজার করতে গিয়েছিলাম আর ভাবছিলাম বাজার করতে চাইলাম কি আর কিনে নিয়ে এলাম কি। পেঁয়াজ কাঁচামরিচের দিকে তো যাওয়াই যাচ্ছে না, ওদিকে অন্যান্য সবজিরও অনেক দাম। বড় মাছ কেনার সাহস পাইনি, তাই ছোট্ট একটা রুই মাছ কিনে নিয়ে বাসায় চলে এসেছি। অনেক দিন হলো মাছ খাই না, তাই ভাবলাম ছোট হোক তাও একটা মাছ কিনে নিয়ে যাব। তবুও যেন হাতের নাগালের বাইরে। তারপরে কি আর করব, নামমাত্র একটা মাছ কিনে নিয়ে এলাম বাসায়, সেটাকেই প্রসেস করছি। আর ভাবছি আমরা মাস গেলে তাও গুনে গুনে বেতন পাই, যারা দিন আনে দিন খায় তাদের কি অবস্থা। যাই হোক, আল্লাহ তাআলা নিশ্চয়ই সবার রেজেক যেভাবেই হোক না কেন অবশ্যই রেখেছে। এই দুনিয়ায় কাউকে আল্লাহ না খেয়ে রাখবে না। যাই হোক, অনেক দিন হলোই মাছ খাই না, সেই জন্য মাছটা কিনে নিয়ে এসেছিলাম। আর এই গরমের মধ্যে ভাবছিলাম একটু পাতলা ঝোল করে আলু আর পটল দিয়ে এই রুই মাছটা রান্না করব। খাওয়ার আগেই তো আমার অনেক ভালো লাগতেছিল যে আজকে মাছ রান্না করব। যাই হোক, মাছটা আমার কাছে অনেক প্রিয়, যদিও আমার পরিবারের 4 জন সদস্যর মধ্যে 2 জন মাছ পছন্দ করে না সেরকম, আর আমরা ঘরে বাড়ি হাজব্যান্ড ওয়াইফ মাছটা মোটামুটি ভালোই পছন্দ করি। মাছটা খুব একটা বড় না হওয়ার কারণে 2 ভাগ করেই রেখে দিচ্ছি, 1 ভাগ রান্না করব আর 1 ভাগ ফ্রিজে রেখে দেব। আর এই মাছগুলোকে আজকে রান্না করব ভেজে, তাই নুন হলুদ দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে রাখবো আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়োও দিয়েছি। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে তারপর এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন খুব মচমচে করে ভাজবো না, একটু হালকা করে এপিট ওপিট ভেজে নেব। 2 মেয়ের পছন্দ হচ্ছে কড়া করে ভেজে ভুনা করে দেওয়া। তো যেহেতু প্রচণ্ড রোদ, তাই ভাবলাম হালকা করে ভেজে নেব আর আলু আর পটলের ঝোল করব। মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়েই গেল, এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে নামিয়ে নেওয়ার পালা। অনেক দিন হলোই ভিডিও দিচ্ছি না, বলতে 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে। কে কেমন আছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। হালকা করে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। আর এই তো পটল আর আলুগুলোকে কেটে নিয়েছি। আজকে তো আমার অনেক ইচ্ছে হচ্ছে অনেকগুলো ভাত খেয়ে নেব এই পাতলা পটল আর আলুর ঝোল দিয়ে রুই মাছ। আর এই তো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো মরিচও খুবই কম দেব যেন সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচেই হয়ে যায়। আর এই কাঁচামরিচের যে এত দাম সেটা আর কি বলবো। ভাগ্যিস 5-7 কেজি ফ্রিজে কিনে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর কেজি 2 কাঁচামরিচ শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি, যখন দাম বেড়ে যায় তখন এইগুলো ব্যবহার করে থাকি। যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে জিরা ফোড়ন দিয়েছি আর অল্প অল্প করে মশলা কিন্তু দিয়েছি, খুব বেশি মশলা কিন্তু দেইনি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আলু আর পটলগুলো দিয়ে দিলাম। বাজার থেকে যখন পেঁয়াজ কিনে নিয়ে এলাম তখন মনে হলো পেঁয়াজ ব্যবসায়ী হলে ভালো হতো, একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেতাম। আমাদের কপালে সেটা আসলে সইবে না। তবে আমাদের মধ্যবিত্তদের একটাই সমস্যা, বেতন যখনই 5 টাকা বাড়ে 10 টাকা বাইরের শাক সবজি মাছ মাংসের দাম বেড়ে যায়, তাই বাড়তি টাকাগুলো কিন্তু আমরা ঘরে নিয়ে আসতে পারি না। এদিকে আমার মশলাগুলো আর আলু পটল সুন্দর করে কষিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাছের মাথাটা আগেই দিয়ে দিলাম যেন মাছের মাথাটা সুন্দর করে কষানো হয়ে যায়। এদিকে খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে। যাই হোক, কালারটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম। এখন বলক উঠে গেছে, এখন আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব। আমার যে অনেক ভালো লাগছে, কখন ভাত দিয়ে এই পাতলা ঝোলের তরকারিটা খাবো।
কারণ দুদিন মাছ না খেলে আমার একটুও ভালো লাগে না। মাছটা আমি খুব মিস করি। যাই হোক, ছোট মাছ তো অনেক দিন হলেই কেনা হয় না, এই গরমের মধ্যে মাছ কাটার সময় নাই। তাই বড় মাছটা যেহেতু কিনে নিয়ে এসেছি, তাই এটা কাটতে খুব একটা সমস্যা হয়নি। এদিকে মাছটা কিন্তু আমার কথা বলতে বলতে একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, একদম রুই মাছের আলু পটলের পাতলা ঝোল। আমার তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।